ছেলে দেখতে গিয়ে একটা মেয়ের বাপের বাড়িতে 50-60 জন 70 জন বেহায়ার মতো যায় খেয়ে আসে। এরপরে আইসা আপনার অলিমার নাম দিয়া ছেলে একটু খাওয়ায় হালকা পাতলা, আর তার কয়েক গুণ বাড়াইয়া মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে, বরযাত্রী না। কেন বরযাত্রী বলেছি শুনেন। বরযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে 200 লোক যাবে, মেয়ের বাপ বলছে না 100, কয় না আচ্ছা তাহলে 150 মাঝখান দিয়ে থাকুক, দালাল কয়, দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150, তাহলে ঠিক আছে তাহলে 125 আমরা চুক্তি করলাম। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা চিন্তা করেন ভাই। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50, 100, 200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধে নিয়ে যায় শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে, এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে। আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন, উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে, আবার খাওয়াবেও, আবার যৌতুকও দেয়। এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বরযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ চাচা 2-4 জন মুরব্বী যাইতে পারেন, বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না। মুশকিলের এটা যখন বলবেন তার মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয়, বিয়ে করলে জানে কি করবো, ঠিক না বে ঠিক? বলবেন না আমি উল্টা পাল্টা অন্যায় ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাআল্লাহ। মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই, মা বাবা মাথার উপরে, আমি আপনাদের কথার বাইরে চলবো না। কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষের, এটা করা যাবে না। হ্যাঁ, কোনো মেয়ের বাপের অডেল আছে, সে নিজে খুশি মনে খাওয়াইতে চায়, বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায়, সেটা আপনারা খাইলেন, অসুবিধা নেই। কথা বুঝাতে পারছি? কিন্তু এই কালচারটা দূর করতে হবে। কালচারটা যে আপনার না হয় সামর্থ্য আছে খাওয়াবেন, কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা, সে তো ধার করে কর্জ করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে, ঠিক না ঠিক? অতএব এই বরযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। করবেন তো যুবকরা ইনশাআল্লাহ? সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। ইসলাম বলেছে তুমি বিয়ে করছো তুমি খাওয়াবা ভাই, তুমি আবার যাই আরেকজনকে চাঁদাবাজি করবে কেন? করে তো করে আবার টেবিল চেয়ার নিয়ে আপনার চাঁদাবাজি করে, আছে না নেই? এগুলো করবেন না, এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। খাওয়ানো তো খাওয়ানো, আবার আসার সময় জিনিসপত্র কত করে নিয়ে আসে। আমার মনে হয় এর চেয়ে বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। পোলা একটা জন্ম দিয়া কিছু একটা ঘটায় ফেলছেন। হ্যাঁ, এবার দেখতে গিয়া খাওন, এমনি গিয়া খাওন, হেমনি গিয়া খাওন, আবার শীত নাস্তা, আবার আপনার ওই যে শীতের কি বানি ফলের মৌসুমে ফল পাঠানো, হাজারো অনাচার, এগুলোর সব চাঁদাবাজি ডাকাতি। এর চাইতে ডাকাত ভালো, ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন, আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এই ডাকাতি করবো আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে? একটা। সেটা কে খাওয়াবে? ছেলে না মেয়ে পক্ষ? ছেলে পক্ষ খাবেন, মেয়ে পক্ষের বাড়িতে দর দস্তুর করে লোকজন নিয়ে, ভাই পুরো এলাকা মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো? কি লাভ হবে বলেন? সম্পর্ক হয়েছে দুটা ফ্যামিলির মধ্যে, হাতে বুতে খাইলো, লাভ হইলো কি বলেন? মাঝখান দিয়ে ওই বেচারার টাকা নষ্ট হলো, আপনার কি লাভ হইল? সমাজের মানুষ কি বলবে ওই সমস্ত দিক না থাকে, কোরআন হাদিস কি বলে সেটা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পুরুষ ও নারীদের সুন্নতি পোশাক সম্পর্কে দয়া করে বলবেন, পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়? আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি, এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক, আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি? 3 পিস, ওড়না, এরকম, এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না, প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে।
এক। দ্বিতীয়ত, পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে। যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে। শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা, পেট, পিঠ, কাঁধ, বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে। এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমারআতু আওরা, নবী সাল্লাল্লাহু